আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল অনেক বৃষ্টি, বাইরে ঘুম থেকে উঠেই দেখতেছি এত বৃষ্টি। পরে আমার হাজব্যান্ডে বলতেছে যে সোহাগী, তুমি কিন্তু প্রত্যেকবার গরমের সময় হাঁসের মাংস রান্না করো, যেমন অনেক রোদ থাকে ওই সময় হাঁসের মাংস রান্না করো। আজকে কিন্তু হাঁসের মাংস থাকলে ভালো হতো, যদিও জানতো না যে ফ্রিজে হাঁসের মাংস ছিল। পরে ওই বললা আমাদের বলতেছি যে আজকে এত বৃষ্টি হইতেছে, নাস্তা পানিতে মন চাইতেছে না, একটু বাইরে থেকে খাওয়াবা। বলতে দেরি সে চলে গেছে, বৃষ্টি ছাতাটা নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি হাঁসের মাংসটা ভিজাই দিলাম। পেঁয়াজ যা যা মশলা কাটাকাটি করা দরকার, বাটাবাটি করা দরকার লাগে সব বাটাবাটি করলাম, কাটাকাটি করলাম। করে চা বানালাম, বানিয়ে আমরা সকালে নাস্তা করলাম। ওইটা আর ভিডিও করিনি, জাস্ট রান্নার ভিডিওটা নিচে। আসলে আমার ভিডিও করতে এত বিরক্ত লাগে, তাও করছি, মন চাইতেছিল একটু ভিডিও করি। পরে রান্না বসায় দিচ্ছি। এর ভিতরে আমরা নাস্তা করছি। আমি আবার একদিকে রান্না করি, আরেকদিকে হলো অন্য কাজ করি। আমি এক জায়গায় বসে থাকা আমার ভালো লাগে না। এক জায়গায় বসে বসে অনেকে আছে না যে রান্না করতেছে তো রান্নাই করতেছে, আমার রান্নাঘরে থাকতেই ভালো না। আর অনেক গরম লাগে রান্নাঘরে থাকলে। আমার রান্নাঘরে কোনো জানলা নাই, এই জন্য আমার অনেক গরম লাগে। তো রান্না বসাই দিচ্ছি, অলমোস্ট রান্নার শেষ দিকে। হাঁসের যখন একটা কষানোর একটা গ্রান পাইছে, আমার হাজব্যান্ডটা খুব সারপ্রাইজ হয়ে গেছে। হাঁসের মাংসের গ্রান আসতেছে, দেখছো কি জানি হাঁসের মাংস রান্না করতেছি, তাও বলি নাই যে আমি রান্না করতেছি। পরে এই যে আমার রান্না ডান। পরে রান্নায় আলু দিয়েছি একটু। আমার আবার মেয়ে আলু পছন্দ করে। আমার মেয়ে আবার আলু না দিলে সে তো খাবে না, তার পছন্দ হলো আলু। আমি যত মাংসই বোনা করি আর যাই করি, আমার একটা আলু পাশ দিয়ে দেওয়াই লাগে, কারণ আমার মেয়ে আলু ছাড়া ভাত খেতে পারে না। একটা বাজে অভ্যাস। সব কিছুই খাইতে হয়, কিন্তু আমার বাচ্চাটা আমি বুঝাতে পারি না যে সব কিছুই খাওয়া লাগে। থাক, ছোটো মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা। কালারটা কেমন হয়েছে বলবেন কিন্তু সবাই, কমেন্ট করে। আজকের জন্য এইটুকুই। অনেক বকবক করছি, অনেক পেঁচাল পারছি, কোনো ভুল করে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।